নমস্কার বন্ধুরা, এই মে মাস থেকেই চালু হতে চলেছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প এবং প্রতি মাসে ৩,০০০ টাকা করে ঢুকবে আপনাদের প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে। এই প্রকল্পে আবেদন করতে হলে কী কী ডকুমেন্টস লাগবে, কীভাবে আবেদন করবেন, এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের আবেদন ফর্ম। এই ফর্মটি ডাউনলোড করবেন কী করে, কিংবা অনলাইন এবং অফলাইনে আবেদন করবেন, সমস্ত খুঁটিনাটি তথ্য বলবো আজকের ভিডিওর মাধ্যমে। ভিডিওটি সমস্ত মা বোনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ১ সেকেন্ডের জন্য স্কিপ না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। এবং তার সাথে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই মুহূর্তে আপনাদের বলে রাখি, এখানটা বলা হয়েছে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে মে মাসেই চালু হবে। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার চলে এসছে, এখন লক্ষ্মী ভান্ডারের পরিবর্তে চালু হবে অন্নপূর্ণার ভান্ডার। আর মাসিক ৩,০০০ টাকা আর্থিক সাহায্য পাবেন সমস্ত মহিলারা। এর সাথে আপনাদের বলে রাখে, আপনারা যদি চান যে ফর্ম ডাউনলোড করবেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু ফর্ম ডাউনলোড করতে পারবেন না। কেন, এখন সরকার তরফ থেকে কোনো ফর্ম কিন্তু পাবলিশ করা হয়নি। পাবলিশ করা হলে আমি কিন্তু আপনাদের প্রথমেই জানিয়ে দেব। সরকার যদি অন্নপূর্ণা ফর্ম অফিসিয়ালি পাবলিশ করে, সেক্ষেত্রে আপনারা ইংলিশ অ্যাপ্লিকেশন ফর্ম এবং বেঙ্গলি অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন, যেটা আপনাদের খুশি। তবে এখনও কিন্তু পাবলিশ করা হয়নি। পাবলিশ করা হলেই আমি কিন্তু আমাদের এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সবার আগে সর্বপ্রথমে আপনাদের ফর্মটি দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা সহজেই বাড়িতে বসেই ডাউনলোড করতে পারবেন, সেক্ষেত্রে কোনো প্রকার অসুবিধা হবে না। এর সাথে আপনাদের বলে রাখি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের এলিজিবিলিটি কী রয়েছে। প্রথমে বলা হয়েছে যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি ওপেন, অর্থাৎ আবেদনকারী অবশ্যই একজন মহিলা হতে হবে। এক্ষেত্রে এখানে কিন্তু পুরুষরা আবেদন করলে হবে না। সেকেন্ড রয়েছে মাস্ট বি এ রেসিডেন্ট অব ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। তারপর নেক্সট বলা হয়েছে ৩ নম্বর যে ফ্যামিলি ইনকাম শুড বি উইদিন লিমিট, অর্থাৎ পরিবারের আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। তারপর ৪ নম্বর বলা হয়েছে মাস্ট হ্যাভ এন অ্যাক্টিভ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আবেদনকারীর নিজের নামে এক সক্রিয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে হবে না। যিনি আবেদন করছেন তার নামে কিন্তু একটা নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তারপর ৫ নম্বর বলা হয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট শুড বি আধার লিঙ্কড, অর্থাৎ ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আধারের সাথে লিঙ্ক করা থাকতে হবে। তাই বলছি, সময় থাকতে এখন যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক করা নেই, এখন সময় আছে, আপনারা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের ব্যাঙ্কে গিয়ে আধার লিঙ্ক করে নেন। তারপর ৬ নম্বর বলা হয়েছে মাস্ট হ্যাভ ভ্যালিড ডকুমেন্টস, অর্থাৎ প্রয়োজনীয় নথি থাকতে হবে। আধার কার্ড, রেসিডেন্স প্রুফ, ইনকাম প্রুফ, ব্যাঙ্ক ডিটেলস এবং ফটো, এগুলো কিন্তু মাস্ট লাগবে। ৭ নম্বর বলা হয়েছে গভর্নমেন্ট এমপ্লয়িজ মে নট বি এলিজিবল, অর্থাৎ সরকারি কর্মচারীরা হয়তো এই স্কিমের জন্য যোগ্য না হতে পারেন। কিন্তু আপনাদের বলে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু কোনো ডিসাইড করা হয়নি যে যারা সরকারি কর্মচারী রয়েছেন তারা কি এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন নাকি পারবেন না। তারপর ৮ নম্বর বলা হয়েছে অনলি ওয়ান অ্যাপ্লিকেশন পার পারসন, একজন ব্যক্তি শুধুমাত্র একবারই আবেদন করতে পারবেন। তারপর ১০ নম্বর রয়েছে যে এজ লিমিট, আবেদনকারীর বয়স হতে পারে ২৫ বছরের উপরে, তবে এখনও কিন্তু অফিসিয়ালি বলা হয়নি। ২৫ বছরের নিচে হতে পারে, আবার ২৫ বছরের উপরেও হতে পারে। অফিসিয়ালি বললে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেব। এর সাথে আপনাদের সুবিধার্থে বলে রাখি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করার সময় যে সাধারণ ভুলগুলি এড়িয়ে চলবেন। এখানে বলা হয়েছে যে ফর্ম পূরণ করার সময় অনেক প্রার্থী ছোটোখাটো ভুল করে থাকেন। এই ভুলগুলোর কারণে অনুমোদিত পেতে দেরি হতে পারে বা আবেদন বাতিল হয়ে যেতে পারে। আবেদন প্রক্রিয়া চলাকালীন সতর্ক থাকাও অপরিহার্য। একটি সাধারণ ভুল হলে ভুল ব্যক্তিগত তথ্য দেওয়া হয়। নাম এবং জন্ম তারিখ অবশ্যই সরকারি নথিপত্রের সাথে মিলতে হবে। আরেকটি ভুল হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভুল তথ্য দেওয়া। ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্য সক্রিয় এবং আধার কার্ডের সাথে সংযুক্ত থাকতে হবে। কিছু আবেদনকারী অস্পষ্ট নথি আপলোড করেন, এটিও তাদের করানোর সময় সমস্যা তৈরি করে। সর্বদা স্পষ্ট এবং সঠিক ফাইল আপলোড করতে হবে। একাধিক আবেদন জমা দেওয়া থেকে বিরত থাকুন, এর ফলে আবেদন বাতিল হতে পারে। সবশেষে আপনাদের একটা কথা বলবো, এর জন্য আপনাদের মোটেও তাড়াহুড়ো করার দরকার নেই। কেননা আমাদের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি যেই প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিটি ঘরের মা বোনেরা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবেন। এবার সে স্বপ্ন বাস্তবে পরিণত হয়ে চলেছে। তবে আপনারা কিন্তু চাইলে ফর্ম এখন ডাউনলোড করতে পারবেন না।
ফর্মটি অফিসিয়ালি পাবলিশ করা হলে আপনাদের আমি জানিয়ে দেব। আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। তো ফর্মটি সবার আগে সর্বপ্রথম পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখবেন। ফিরে আসছি খুবই তাড়াতাড়ি নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।